হ্যালো এভরিওয়ান, দিস ইজ নকিব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে মুসাপুর সি বিচটি কিরকম এবং আমি সেখানে কিভাবে যাই তা দেখানোর চেষ্টা করলাম। প্রথমে আমরা একটি সিএনজি ভাড়া করি। তো ভাড়া করার পর সিএনজিটি করে আমরা মুসাপুরের উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে আমরা অনেকগুলো কিন্তু গরু দেখছিলাম এবং আমরা যাওয়ার পথে থেকেই সমুদ্র বা নদী দেখতে পাই এবং নদীর আমরা এই পাড় থেকে ওই পাড়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমরা যেতে থাকি। আপনার মুসাফিরে যাওয়ার সময় পথগুলো পথঘাটগুলো অনেক কিন্তু সুন্দর ছিল। নদীর পাশের পথগুলো অনেক সুন্দর ছিল, উপভোগ করার মতো। পুরো সিএনজি পথে সমুদ্রকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের জন্য। সমুদ্রটি কিন্তু অনেক বড়ই ছিল। ওই পাড়ে আগে যাওয়া যেত, এখন তো যাওয়া যায় না, কারণ ওই পাড়ে আপনার ব্রিজ যেটি ছিল তা বন্যার কারণে ভেঙে গেছে। মুসিপুর যাওয়ার সময় আমরা অনেকগুলো গরু দেখছিলাম এবং কি চর এলাকায় অনেক বেশি গরু থাকে। একটি মাঠে অনেকগুলো, মানে অনেক বলতে অনেকগুলোই গরু থাকে, যা মানে গুণে শেষ করার মতো না। গরুগুলো এমনিতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ওইদিকে প্রাকৃতিক দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর ছিল এবং অনেক সুন্দর, মানে আপনাকে বিস্ময়কর করবে। তো আমরা প্রথমে মুসাফর সি বিচে চলে আসলাম। আসার পরে আপনাদেরকে একটু সমুদ্র, মানে নদীটি দেখালাম। নদীর ওই পাড়ে সমুদ্র নদী একসাথে মোহনায় এখানে বলা হয় আর কি। তো সেখানে আমরা যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আমরা নারকেল বাগান ছিল, নারকেল বাগানে যাই। আগে আমরা মুসাফর নদীটি দেখার পরে আমরা নারকেল বাগানে যাই। নারকেল বাগানে যাওয়ার পর আমরা সেখানে অনেক সময় বসছিলাম। আবার নদীর পাশে একটি জঙ্গলের মতোই একটি জায়গা ছিল, আমরা সেটাও ঘুরে আসলাম, দেখলাম আর কি সেখানে কি। এরপর বলছিলাম আমরা নারকেল বাগানে। তো এটি হচ্ছে নারকেল বাগান, আমরা নারকেল বাগানে যাই আপনাদেরকে। 뭐 잘 지내라. নারকেল বাগানে যাওয়ার পর প্রচন্ড গরম ছিল, তাই আমরা নারকেল গাছের নিচে বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত। বসে থাকার পরে আমরা ছবি টবি তুললাম। সাগরের পাড়ে গিয়েও আমরা ছবি তুললাম, নারকেল গাছের সাথে ছবি তুললাম। খেজুর গাছ ছিল, খেজুর গাছের সাথেও আমরা ছবি টবি তুললাম। এবার আমরা যখন ছবি তুললাম তখন কিন্তু পানি অনেক বেশি ছিল, কিন্তু আমরা যখন একটু রেস্ট নিলাম, মানে নারকেল গাছের নিচে আসি বসলাম, তখন দেখলাম পানিগুলো অনেক নিচে নেমে চলে আসলো। তারপর আর কি আমরা বিকেল পর্যন্ত ছিলাম। তারপরে আমরা গাড়িতে করে আমরা আবার আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলে বিকেলের ভিউ কিন্তু অনেক সুন্দর ছিল। বিকেলের ভিউ গুলো অনেক সুন্দর, যেমন পথঘাট দেখে আপনারা বুঝতে পারতেছেন বিকেলের ভিউ কিরকম সুন্দর।
আসার পথে ভাটার কারণে নদীগুলোর দিকে লক্ষ্য করে আসার সময় ভাটার কারণে নদীতে অনেক পানি কমে গিয়েছে, মানে পানি নিচে দিকে চলে গেছে এবং আপনার ভূমিগুলো দেখা যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে, মাটি ভাটার সাথে সাথে আপনার চর জেগে উঠেছে এখানে। আবার কিন্তু পানি মানে জোয়ার আসলে এগুলো ডুবে যাবে। আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব করবেন। ধন্যবাদ।